ইরান ইসরায়েলের সংঘাতের জেরে গোটা বিশ্বের নজর এখন মধ্যপ্রাচ্যে। হামলা পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েলের রাজধানী তেল আবিব ও ইরানের রাজধানী তেহরান। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে উভয় পক্ষে, হয়েছে প্রাণহানিও। ইরানের সমর্থনে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি। ইসরায়েলের হামলা বন্ধ না হলে জবাবও বন্ধ হবে না বলে সাফ জানিয়েছেন ইরান। এদিকে যুক্তরাষ্ট্র কোনোভাবে আক্রান্ত হলে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বিস্তারিত প্রতিবেদনে। টানা কয়েকদিন ধরে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একদিকে জ্বলছে ইসরায়েল, অন্যদিকে জ্বলছে ইরান। শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় ইসরায়েল। এরপর ইরানের পাল্টা হামলা। ইরানের সঙ্গে যোগ দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিও। শনিবার রাতভর ইসরায়েলে চালানো ইরানের হামলায় অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন। হাইফা শহরের বেতিয়াম এলাকায় একটি আবাসিক ভবনে আঘাত হানে তেহরানের মিসাইল। এতে ধসে পড়ে ভবনটি। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন অনেকে। এদিনের ঘটনায় অন্তত ৫ ইসরায়েলির মরদেহ উদ্ধার করা হয়। দুদিনে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। আহত হয়েছেন ২০০ শতাধিক। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়ার শঙ্কা করছে কর্তৃপক্ষ। ইসরায়েলও দাবি করেছে রোববার তারা তেহরানের একটি পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা চালানো হয়েছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায়ও। সর্বশেষ ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। এক সংবাদ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, দখলদার বাহিনীর হামলা বন্ধ হলে তবেই প্রতিক্রিয়া বন্ধ করবে তেহরান। এর আগে এক ইরানি কর্মকর্তা জানিয়েছিলেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি এবং অপরাপর মিলিশিয়ারা ইসরায়েলের বিরুদ্ধে এক ভয়ঙ্কর পরিকল্পনার অংশ হতে যাচ্ছে। অভিযোগ করা হয় যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠভাবেই ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে। ইসরায়েল যে বিমান ও অস্ত্র দিয়ে হামলা চালাচ্ছে তার বেশিরভাগই এসেছে মার্কিন উৎস থেকে। তবে ইরানে ইসরায়েলি হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে হুঁশিয়ারি করেন, যুক্তরাষ্ট্র আক্রান্ত হলে এমন প্রতিশোধ নেওয়া হবে যা আগে দেখেনি বিশ্ব। এদিকে ইরানের ওপর ইসরায়েলের হামলাকে বর্বর আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে চীন। ইরান ও ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। একই সঙ্গে ইরানের সার্বভৌমত্ব রক্ষার প্রচেষ্টাকে চীন সমর্থন করে বলেও স্পষ্ট জানিয়েছে বেইজিং। সাইফুর রহমান রুবেল, চ্যানেল এস, ইন্টারন্যাশনাল ডেস্ক।